প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়নে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমন একজন ব্যক্তির আত্মিক পরিবর্তন দেখব যিনি কিনা ক্রমান্বয়ে নতুন নিয়মের অর্ধেক বই লিখেন। তিনি হলেন প্রেরিত পৌল। প্রেরিত ৯ অধ্যায়ে লুক কুখ্যাত এক ব্যক্তির গল্প তুলে ধরেন, যিনি সাথে স্তিফানের হত্যার অনুমোদন দেন শৌল। তিনি ৯ অধ্যায় ১ থেকে ৯ পদে লিখেন, এদিকে শৌল প্রভুর শিষ্যদের মেরে ফেলবেন বলে ভয় দেখাচ্ছিলেন। দামেস্ক শহরের সমাজ ঘরগুলিতে চিঠি দেবার জন্য তিনি মহাপুরোহিতের কাছে গিয়ে চিঠি চাইলেন। যত লোক যিশুর পথে চলে, তারা পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, তাদের পেলে যেন তাদের বেঁধে জেরুজালেমে আনতে পারেন, সেই ক্ষমতার জন্যই তিনি সেই চিঠি চেয়েছিলেন। পথে যেতে যেতে যখন তিনি দামেস্কের কাছে আসলেন, তখন স্বর্গ থেকে হঠাৎ তার চারদিকে আলো পড়ল। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনলেন কে যেন তাকে বলছে, শৌল শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছো? শৌল জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কে? তিনি বললেন, আমি যিশু, যার উপর তুমি অত্যাচার করছো। এখন তুমি উঠে শহরে যাও, কি করতে হবে তা তোমাকে বলা হবে। যে লোকেরা শৌলের সঙ্গে যাচ্ছিল তারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারা কথা শুনেছিল কিন্তু কাউকে দেখতে পায়নি। পরে শৌল মাটি থেকে উঠলেন, কিন্তু চোখ খুললে পর কিছুই দেখতে পেলেন না। তখন তার সঙ্গীরা হাত ধরে তাকে দামেস্কে নিয়ে গেল। ৩ দিন পর্যন্ত শৌল চোখে দেখতে পেলেন না এবং কিছুই খেলেন না। এটাকেই সাধারণত দামেস্কের পথের অভিজ্ঞতা হিসেবে দেখানো হয়। আপনি অভিজ্ঞতা শব্দটি ছাড়া শৌলকে আর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। প্রেরিত ৭ অধ্যায় থেকে এই অভিজ্ঞতার আগ পর্যন্ত শৌল খ্রিস্টের একজন প্রচণ্ড ঘৃণাকারী মণ্ডলীর মহাশত্রু ছিলেন। তারপর তার এই দামেস্কের অভিজ্ঞতা হয়, তিনি পরিবর্তিত হয়ে যান। আপনি কি কখনো পরিবর্তিত অনুভব করেছেন? প্রেরিতের বইয়ের অনেক স্থানে পৌল তার পরিবর্তনের অভিজ্ঞতা আলোচনা করবেন। এটা সুসমাচারের সত্যের জন্য এবং প্রেরিত হিসেবে তার কর্তৃত্বের অন্যতম কেন্দ্রীয় পক্ষ সমর্থন হয়ে উঠবে। কোনো সন্দেহ নাই যে পৌলের মনে তার জীবনের সম্পূর্ণ উদ্দেশ্য তার পুনরুত্থিত খ্রিস্টের অভিজ্ঞতা থেকে আসে। আমরা যখন এই অভিজ্ঞতা দেখব, তখন প্রেরিত ৯-এ কিছু কিছু বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। প্রথমত, পৌল তার নাম ধরে ডাক শুনতে পান ২ বার। পৌলের সংস্কৃতিতে নামের পুনরাবৃত্তি করা মানে স্নেহের সম্পর্ক। এই কণ্ঠস্বর সরাসরি তাকে এই কথা বলেন, শৌল শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছো? যিশু খ্রিস্টানদের উপর পৌলের অত্যাচারকে একেবারে ব্যক্তিগতভাবে দেখেন। এ জগতে তারা তার দেহ, এবং তারপরও এই অভিজ্ঞতার মধ্যে স্নেহ আছে। দ্বিতীয়, প্রেরিত ২৬-এ পৌল যখন তার নিজের মন পরিবর্তনের অভিজ্ঞতার কথা বলছেন, সেখানে নম্রতার ধারণার বিষয়ে একটা চমৎকার উদাহরণ আছে। আমরা সেটা পৌলের পশুর উপমায় পাই। প্রেরিত ২৬ অধ্যায় ১৪ পদে তিনি এভাবে বর্ণনা করেন, আমি শুনলাম ইব্রিয় ভাষায় কে যেন আমাকে বলছেন, শৌল শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছো? কাঁটা বসানো লাঠির মুখে লাথি মেরে কি তুমি নিজের ক্ষতি করছো না? বাইবেলের ভাষায় নম্রতা মানে ভীত বা দুর্বল না, কিন্তু উল্টো শান্ত ভাব। এটা এমন পরিস্থিতি প্রতিফলিত করেছে যেখানে একটা বন্য ঘোড়াকে এর সওয়ারির বশীভূত করতে আনা হয়। পুনরুত্থিত খ্রিস্ট যখন বলেন কাঁটা বসানো লাঠির মুখে লাথি মারা খুব কঠিন, তিনি বলছেন যে শৌল হলো একটা বন্য ঘোড়ার মতো যে তার সওয়ার প্রভু যিশু খ্রিস্টের প্রতি নত হবে না। এই রূপকে বলে যে দামেস্কের পথের অভিজ্ঞতার আগে পবিত্র আত্মা তার যে শৌলের মধ্যে কাজ করছিলেন। তার পবিত্র আত্মার লাঠির কাঁটার খোঁচাকে প্রতিরোধ করতে তাকে খ্রিস্টানদের ধাওয়া করতে বন্য করে তুলেছিল। লুক প্রেরিত ৮ অধ্যায় ৩ পদে লিখেছেন, শৌল মণ্ডলীকে ধ্বংস করতে শুরু করে, এবং প্রেরিত ৯ অধ্যায় ১ পদে বলেন, তিনি প্রভুর শিষ্যদের মেরে ফেলবেন বলে ভয় দেখাচ্ছিলেন। নিঃসন্দেহে তিনি পবিত্র আত্মার কাছে মহা অপরাধী ছিলেন। সেজন্যই পুনরুত্থিত খ্রিস্ট শৌলকে সংক্ষেপে জিজ্ঞাসা করেন, তুমি কেন অনর্থক প্রতিরোধ করে নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি কেন বশতা স্বীকার করছো না? শৌল আমাদের দেখান যে তিনি শেষ পর্যন্ত নতি স্বীকার করেন এবং নম্র হন। যখন প্রেরিত ২২ অধ্যায় ১০ পদে তিনি জিজ্ঞাসা করেন, প্রভু আমি কি করব?
এটা চমৎকার একটা প্রশ্ন এবং মহান একটা স্বীকারোক্তি। তিনি যিশুকে প্রভু ডাকেন এবং খ্রিস্টে তার নতুন জীবনের একদম শুরুতেই তিনি বাধ্যতায় পথ চলার চেষ্টা করেন। আপনি কি কখনোই ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, আমি কি করব প্রভু? এখন এই অভিজ্ঞতার ফল কি ছিল? তার যে শোল সারা বিশ্বে মণ্ডলী স্থাপন করবে। তিনি অনেককে শিষ্য করে প্রচারক, পালক এবং ভ্রমণকারী প্রচারক করবেন। তিনি অনেক জিহুদীকে তাদের মসীহের কাছে সমর্পিত হতে দেখবেন এবং অনেক পরজাতীয়রা তাদের মূর্তি পূজা হতে জয়ী হয়ে একজন সত্যিকার জীবন্ত ঈশ্বরের সেবা করতে দেখবেন। সেই সাথে তিনি তার জীবনকালে সুন্দর অনুপ্রেরণামূলক চিঠি লিখেন, যা দিয়ে নতুন নিয়মের অর্ধেক বই হয়। তিনি আমাদেরকে বলবেন যে আমরা কিভাবে বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি, যা আমাদের কাজের মাধ্যমে না, কিন্তু ঈশ্বর আমাদের দেন। খ্রিস্টে স্বর্গীয় স্থানে পরিত্রাণের মাধ্যমে আমাদের জন্য কি রয়েছে তিনি আমাদেরকে বলবেন। তিনি আমাদেরকে এ ব্যাপারে অন্য কারুর থেকে আরো বেশি বলবেন। তিনি যখন যিশুকে দেখেন, যাই হোক, ব্যাপার এটা না, এখানে আমার জন্য কি আছে যিশু? মূল বিষয় হলো, প্রভু আপনি কি চান, আমি আপনার জন্য কি করব? ঈশ্বর তার সম্পর্কে প্রথম থেকে বলেন, অজিহুদীদের ও তাদের রাজাদের এবং ইসরায়েলদের সন্তানদের কাছে আমার সম্বন্ধে প্রচার করবার জন্য আমি এই লোককেই বেছে নিয়েছি। আমার জন্য কত কষ্ট যে তাকে পেতে হবে তা আমি তাকে দেখাবো। পৌল আগ্রহ সহকারে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি যখন খ্রিস্টের কাছে আসেন এবং পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেন, যিশু সত্যিই আপনার অনেক মৌলিক সমস্যার সমাধান করেন। তিনি আপনার অপরাধবোধের সমস্যার সমাধান করেন। খ্রিস্ট আপনাকে এমন কিছু দেবেন যা আপনার নিজের হবে। যদি তার ইচ্ছা হয় তাহলে তিনি আপনাকে সুস্থ করতে পারেন এবং তিনি আপনার ওইসব আবেগীয় সমস্যার সমাধান করবেন। আপনি যখন খ্রিস্টের কাছে আসেন তখন আপনার জন্য এতে অনেক কিছুই রয়েছে। নতুন নিয়মে পৌলই এই বিষয়ে বাকি সবার চেয়ে বেশি বলেন। এটি অবশ্য শৌলের স্বভাব নয়। যখন তিনি মসীহের মহিমার মুখোমুখি হন, প্রভুর সামনে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, প্রভু আপনি কি চান, আমি আপনার জন্য কি করব? আপনার জন্য চ্যালেঞ্জ হলো, আপনি কি খ্রিস্টকে অনুসরণ করছেন? তার কাছে এটা জানতে চাইছেন যে তিনি আপনার জন্য কি করবেন? আপনার ব্যক্তিগত জীবনের লক্ষ্যগুলো আরো দক্ষতার সাথে পূরণ করতে সাহায্য করবেন কিনা সেটা বোঝার চেষ্টা করেছেন? আপনি কি খ্রিস্টকে অনুসরণ করছেন তার কাছে এটা জানতে যে আপনার প্রতি তার ভালোবাসা এবং অনুগ্রহ উভয়ের বিনিময়ে এবং তার শ্রেষ্ঠ মহিমা আর সার্বভৌমত্বের জন্য আপনি তার জন্য কি করতে পারেন? তার্যের শোল যখন তিনি যার সেবা করেন বলে দাবি করেন, সেই ঈশ্বরের শত্রু খ্রিস্টের ঘৃণাকারী থেকে পরিবর্তিত হন, খ্রিস্টের শিষ্য হয়ে একজন সত্যিকারের ঈশ্বরের আরাধনাকারী হন। তার জীবন সঠিক পথে ঘুরে যায়। বাইবেলে তার্যের শৌলের মতো লোক যখন ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করে, তারা সব সময় সেই অভিজ্ঞতা থেকে এসে বলে, ঈশ্বরই সবকিছু এবং আমি কিছুই না। তারা ঈশ্বরের মহিমা বর্ণনা করতে শব্দ খুঁজে বেড়ায়, কিন্তু মনে হয় যেন তাদের নিজেদের পাপময়তা এবং শূন্যতা প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পায় না। পৌল প্রথম তিমথিও 1:15 নিজের সম্পর্কে বলেন, এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণভাবে গ্রহণেরও যোগ্য যে পাপ থেকে পাপীদের উদ্ধার করবার জন্যই খ্রিস্ট যিশু জগতে এসেছিলেন, সেই পাপীদের মধ্যে আমি প্রধান। লুক প্রেরিতে একটা 50তমির ধরন গঠন করেছেন, যেখানে বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মা একটা সুনির্দিষ্টভাবে প্রবেশের চিত্র তৈরি করেন, যা প্রেরিত 2-এ 50তমির দিন তিনি যেমন করেছিলেন অনেকটা তার মতোই। লুক ব্যক্তিগত 50তমিও বর্ণনা করেন, যেমন আমরা প্রেরিত 9:17 দেখতে পাই। তখন অননীয় গিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকলেন আর শৌলের গায়ে তার হাত দিয়ে বললেন, ভাই শৌল, এখানে আসবার পথে যিনি তোমাকে দেখা দিয়েছিলেন তিনি প্রভু যিশু। তিনিই আমাকে পাঠিয়েছেন যেন তুমি তোমার দেখবার শক্তি ফিরে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও। যখন ঈশ্বরের লোক ঈশ্বরের সাথে একটা বিষয়গত, একটি আত্মিক অভিজ্ঞতা, একটি ব্যক্তিগত 50তমির
অভিজ্ঞতা লাভ করে, তখন এই ব্যক্তিগত 50তমের ব্যাপারগুলোতে বিস্তারিত বিবরণ গুরুত্বপূর্ণ না। এই অভিজ্ঞতার গুরুত্ব হলো তার ফলাফলে। এটা একটা নিমিত্ত মাত্র এবং এটা কোনো শেষ নয়। এখন আমরা প্রেরিত 22 অধ্যায় 10 পদে পৌলের প্রশ্ন দেখার চেষ্টা করি। বিভিন্ন কোণ থেকে আমরা কি উপলব্ধি করতে পারি দেখি। প্রভু, আপনি কি চান আমি আপনার জন্য কি করব? আপনি যদি পৌলের মহান প্রশ্নের প্রতিবার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সব কথাগুলো এক করেন, আপনি এই অত্যাবশ্যক প্রশ্নের বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারবেন। উদাহরণস্বরূপ, প্রথম বৈশিষ্ট্য হতে পারে, প্রভু, আপনি কি চান আমি আপনার জন্য কি করব? আমাদের জন্য বিশাল প্রলোভন হলো খ্রিস্টের ইচ্ছাকে একপাশে সরিয়ে দেওয়া এবং অন্যদের ইচ্ছা পূরণে নিজেদের হারিয়ে ফেলা। আমরা সবসময়ই কারো না কারো সেবা করছি এবং ভালো খ্রিস্টানগণ তাদের পরিবারের প্রয়োজন পূরণে অনেক যত্নবান। কিন্তু তা যদি খ্রিস্টের ইচ্ছাকে অস্বীকার বা উপেক্ষা করে, আমাদের ভয়ানক আত্মিক সমস্যা রয়েছে যা দেখা দরকার। তাই এটা এমন হতে হবে, প্রভু, আপনি কি চান আমি আপনার জন্য কি করব? তারপর আপনি জিজ্ঞাসা করতে পারেন, প্রভু, আপনি কি চান আমি আপনার জন্য কি করব? আপনি করব শব্দটার উপর জোর দিতে পারেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন করার ব্যাপারে শাস্ত্রের কত কি বলার আছে? আবার প্রেরিত পৌলই আমাদের বলবেন যে আমরা কাজের দ্বারা পরিত্রাণ পাইনি। ভালো কাজ আমাদেরকে পরিত্রাণ দেয় না। আপনি যদি ভালো কাজের দ্বারা পরিত্রাণ পেতে পারতেন, তাহলে আপনি কিভাবে কখনো জানতে পারবেন যে আপনি যথেষ্ট কাজ করেছেন কিনা? আপনি যদি ভালো কাজের দ্বারা পরিত্রাণ পেতে পারতেন, তাহলে যিশুকে কেন ক্রুশে মরতে হলো? আপনি যখন বলেন যে আপনি কাজের দ্বারা পরিত্রাণ পেতে পারেন, আপনি ঈশ্বরকে বলছেন, ধন্যবাদ, কিন্তু আমার ক্রুশের দরকার নাই। তার মানে এই না যে আপনার কিছুই করার নাই। শাস্ত্র করার ব্যাপারে অনেক কিছুই বলে এবং ভালো কাজ করার কথা বলে, সেটা পরিত্রাণ পাবার জন্য না, কিন্তু আপনি পরিত্রাণ পেয়েছেন বলেই বলে। আপনি যখন যিশুকে আপনার প্রভু বলতেন, তখন অনেক কিছুই করার আছে। কেউ কেউ এভাবে দেখে যে ভালো কাজ সমান সমান পরিত্রাণ। অন্যরা বলে যে বিশ্বাস প্লাস ভালো কাজ সমান সমান পরিত্রাণ। শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় যে বিশ্বাস সমান সমান পরিত্রাণ প্লাস ভালো কাজ। আমরা এই প্রশ্নে এভাবেও জোর দিতে পারি, প্রভু, আপনি কি চান আমি আপনার জন্য কি করব? যোহনের লেখা সুসমাচারের শেষে যিশু পিতরের সাথে পুনর্মিলনের জন্য একান্ত সময় কাটান। যিনি আগে যিশুকে যখন মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হয়, ভয় পেয়ে 3 বার তাকে অস্বীকার করেন। তখন আমরা যোহন 21 অধ্যায় 18 থেকে 22 পদে এর বিনিময় খুঁজে পাই। আমি তোমাকে সত্যি বলছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধতে আর যেখানে ইচ্ছা সেখানে যেতে। কিন্তু যখন তুমি বুড়ো হবে, তখন তুমি তোমার হাত বাড়িয়ে দেবে এবং অন্য একজন তোমাকে বাঁধবে, আর তুমি যেখানে যেতে চাও না সেখানেই নিয়ে যাবে। ঈশ্বরের মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বোঝাতে গিয়ে যিশু এই কথা বললেন। এই কথা বলবার পর যিশু পিতরকে বললেন, আমার সঙ্গে এসো। পিতর পিছন ফিরে দেখলেন যোহন, তাই পিতর যিশুকে বললেন, প্রভু, এর কি হবে? যিশু পিতরকে বললেন, আমি যদি চাই এ আমার ফিরে না আসা পর্যন্ত থাকবে, তাতে তোমার কি? তুমি আমার সঙ্গে এসো। মণ্ডলীর ঐতিহ্য অনুযায়ী আমরা এখানে পড়ি, পিতর, তুমি আমার জন্য ক্রুশে মরার আনন্দ উপভোগ করতে চাচ্ছ। আর পিতর, তুমি কি বিশ্বাস করতে পারো সেটা হবে উল্টো ক্রুশে? এবার পিতর সাধারণ মানুষ বলে। প্রভু যখন তাকে এই কথা বলে, পিতর যোহনের দিকে দেখিয়ে দেন এবং বলেন, কিন্তু ওর কি হবে? আমার ভাই এবং সহযোগীর কি হবে? তার জন্য তোমার পরিকল্পনা কি? যাই হোক, যিশু তাকে বলেন, ওর কথা চিন্তা করো না, সেটা আমার ব্যাপার, তুমি আমাকে অনুসরণ করো। আরেক জায়গায় জোর দেওয়া যেতে পারে, তা হলো, প্রভু, আপনি কি চান আমি আপনার জন্য কি করব? প্রেরিত পৌল বিশ্বাস করেন যে যারা পরিত্রাণের জন্য খ্রিস্টের কাছে আসে, প্রত্যেক বিশ্বাসীর জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদে
পৌল ইফেসীয়দেরকে বলেন যে ভালো কাজ আমাদের পরিত্রাণ দেয় না। এরপরে ইফেসীয় 2:10 তারপর বলেন যে আমরা ঈশ্বরের হাতে তৈরি, ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। শৌল শুধুমাত্র মন পরিবর্তন করেননি, তিনি একজন নতুন মানুষে পরিণত হয়েছেন। তিনি সেটা 2 করিন্থীয় 5:17 এভাবে বর্ণনা করেন, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো, তার পুরনো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। ইফেসীয় 4:22-24 পৌল এটাকে নিজ নতুন সত্তার কথা বলে বর্ণনা করেন। তোমরা এই কথা শুনেছিলে এবং এই শিক্ষা পেয়েছিলে যে যেমন যিশুতে সত্য আছে, তোমাদের পুরনো জীবনের পুরনো আমিকে বাদ দিতে হবে, কারণ ছলনার কামনা দ্বারা সেই পুরানো আমি নষ্ট হয়ে যাচ্ছে। তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও, আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে পরিধান করো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। ফিলিপিও 3:7-8 পৌল একে ব্যক্তিগত পর্যায়ে দেখান, আমার যেসব লাভ হয়েছিল খ্রিস্টের জন্য আমি এখন সেগুলোকে ক্ষতি বলেই মনে করি। আসলে যার জন্য আমি এইসব ক্ষতি স্বীকার করেছি, আমার সেই প্রভু খ্রিস্ট যিশুকে জানবার মধ্যে যে তুলনাহীন আশীর্বাদ রয়েছে, তার পাশে আর সব কিছুকেই আমি ক্ষতি বলে মনে করি। পৌল একটা নতুন উদ্দেশ্য নিয়ে, একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা নতুন মূল্যবোধ নিয়ে একজন নতুন মানুষ। আপনিও নতুন হতে পারেন যদি আপনি আপনার পরিবর্তে খ্রিস্টকে বেছে নেন এবং যীশু খ্রিস্টের সত্যিকারের শিষ্য হন। আপনি যদি খ্রিস্টকে ব্যক্তিগতভাবে না জানেন, তাকে আপনার কাজে নিজেকে প্রকাশ করতে বলুন। যিশুকে বলুন, প্রভু আপনি কি চান আমি আপনার জন্য কি করব।